ভগবানের কথা বীর্য তুল্য। বীর্য যেমন নতুন প্রাণের সঞ্চার করতে পারে, যে কারণে বীর্যকে শরীরের সকল শক্তির কেন্দ্রবিন্দু বলা হয়, তেমনি ভাবে ভগবানের কথাকেও বীর্যের ন্যায় শক্তিশালী বলছেন। এই কথারূপ বীর্য কর্ণমূল দিয়ে হৃদমূলে যায়, সঙ্গে সঙ্গে আমাদের নতুন জন্ম লাভ হয়। অজ্ঞান জনিত অন্ধকার থেকে বের হয়ে আমাদের নবজন্ম হয়, চেতনার প্রকাশ হয়। ভগবানের কথার এমন শক্তি, ভগবান থেকেও তার নাম, নাম থেকেও তার কথার শক্তি বেশি। এই কথা ভবরোগের ঔষধ সদৃশ। নিয়ত সেই কথামৃত আস্বাদন করতে নির্দেশ দিয়েছেন শ্রীমদ্ ভাগবত। যার চিত্তে যত বেশি ময়লা, সে তত বেশি শ্রবণ করবে। কারো দেখবেন এক দুটি ভাগবত আসরে যাওয়ার পরই তার আহার শুদ্ধ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। হাতে জপমালা, কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, জীবনের ধারাটাই পরিবর্তন হয়ে গেছে। আছে কি নেই? আবার কেউ বহুদিন সঙ্গ করেও পরিবর্তন নিজেকে করতে পারছে না। কারণ কি? প্রথম কারণ হচ্ছে সাধু সঙ্গ করলেই হবে না। চৈতন্য চরিতামৃত বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, করতে হবে শ্রদ্ধার সঙ্গে। খামখেয়ালি পড়ায় সাধু সঙ্গ করলে আরো অপরাধ হবে। সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব মরে। সাধু সঙ্গে মনুষ্য জীবকে সংসার থেকে তড়িয়ে নেয়। আবার সাধু চরণে অপরাধ করলে, ভাগবতের চরণে অপরাধ করলে যা অর্জন করেছি তাও নষ্ট হয়ে যায়। কিছু শ্রোতা আছেন কেবল ভাগবতের আসরে যান দোষ ত্রুটি দর্শনের জন্য। আছেন কি নেই? আছেন। শ্রোতাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন আচার্যগণ। আমাদের হংস শ্রোতা হতে হবে। হংস শ্রোতা কি? রাজহংসকে যেমন দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটুকু কেবল গ্রহণ করে, জলকে বর্জন করে। আচ্ছা, যিনি বক্তা তিনিও তো মানুষ। হাজার হাজার কথা যখন তিনি বলেন, এক দুটো কথা কি ভুল হতে পারে না? স্লিপ অফ টাং কি হয় না? তাছাড়া বক্তার দোষ ত্রুটি, আয়োজনকারীর দোষ ত্রুটি দর্শন করতে যারা যান তাদেরকে বলছেন সর্পশ্রোতা। কোন শ্রোতা? সর্পশ্রোতা। আয়োজনকারী কি করলেন, এটা এমন করলে ভালো হতো, এটা এমন করলে ভালো হতো, এমন না করলে এমন হতো, আমি এসেছি নিজের কল্যাণের জন্য। এগুলো বিচার আমার জন্য ভাগবত নির্দেশ দেননি। কেমন? আমাদের হতে হবে হংস শ্রোতা। এক প্রকার শ্রোতা হচ্ছে বক শ্রোতা, কাক শ্রোতা, ভ্যাক শ্রোতা। কি পাঠ কেমন হলো? খুব ভালো, খুব ভালো। কি শুনলে আজ? বলতে পারছে না। সেদিন বললাম, কি রে বর্ষণ, পাঠ কেমন হলো? আসেনি আজ? খুব ভালো, খুব ভালো। কি শুনলি? আর বলতে পারছে না। ভ্যাক শ্রোতা, এক কান দিয়ে ঢুকলো আরেক কান দিয়ে বের হয়ে গেল। তাহলে আমি যা শুনলাম আবার তা কি করতে হবে? শ্রবণের পর কি করতে হবে? কীর্তন।
বাসায় গেলাম, স্ত্রীর সঙ্গে আলোচনা করবো, হে গো আজ কি শুনলে, আজ ভাগবতে কি শুনলে বলো। 10টা মিনিট ইষ্টপুষ্টি করো, কীর্তন করছো একে অপরের সঙ্গে, এটাই উচিত। হে গো কি শুনলে আজ। কীর্তনের পরে স্মরণ, মনে মনে এগুলোকে অনুধান করতে হবে। আমি যা পাঠে শুনলাম, ভাবুন একবার, গতকালের বিষয়বস্তুটা কি সাধারণ কথা। পরীক্ষিত কান্না করছে নজামিলের লীলা শুনে, চোখ বেয়ে তার ঝরঝর করে জল ঝরছে। হে সুকমণি, যে বেশ্যার শুনে বাস করেছে, এত দুরাচারী দুষ্কার্য সম্পাদন করেছে সে, অথচ ভগবানের নাম নেয়নি, পুত্রের নাম নিয়েছে, কিন্তু নামটা ভগবানের। ভগবান এত করুণাময়, তার নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার সকল পাপ নষ্ট হয়ে গেল। চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে পরীক্ষিতের। সুকমণির চরণে করজুড়ে বলছেন, এত করুণাময় ভগবান, এত পাপ কার্য সম্পাদনের পর অন্তকালে কেবল তার নামটা নেয়ার সঙ্গে সঙ্গে সকল পাপ তার বিনষ্ট হয়ে গেল। নয়নের জল মুছে ফেল পরীক্ষিত। যদি অন্তকালে কৃষ্ণ নাম আবাসেও নেয়ার পর বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হয়, হে রাজন, আর যদি কেউ শ্রদ্ধার সঙ্গে প্রীতি সহকারে ভগবানের নাম করে, তার কি গতি হবে একবার ভাবো। সুখদেব গোস্বামী বলছেন, পুত্রের নাম নারায়ণ, যদি সেটি নেওয়ার কারণে এমন গতি হয়, ভগবান দুধ পাঠালেন নেয়ার জন্য, তা তো আমরা শুনলাম 3 দিন ব্যাপী এই অজামিলীর লীলা। খুবই সংক্ষেপে, আরো অনেক কথা আছে। তাহলে যদি নাম আবার সেই মুক্তি হয়, তাহলে কেউ যদি প্রীতি সহকারে নাম নেয়, তার কি হয়, কথাটা ভালো করে বুঝবেন। এই উত্তর দিয়েছেন চৈতন্য চরিতামৃত। নাম আবার সেই মুক্তি হয়। আরে মুক্তি তো তুচ্ছ, কৃষ্ণ ভক্ত মুক্তি চায় না। মুক্তি মানে তো শেষ হয়ে গেল। কৃষ্ণ ভক্ত চায় কি? মুক্তি তার কাছে তুচ্ছ। নাম আবার সেই মুক্তি হয়ে যায়। নাম আবাস কি? সমালোচনা করে যদি ভগবানের নাম নেয়। রাবণের কথা আমরা জানলাম সেদিন, মৃত্যুকালে মহাপ্রকাশ রূপ দর্শন করল। সমালোচনা করে যদি কেউ নেয়, রাধারানীর কথা শুনলাম, রাধারানীকে সখীরা কৃষ্ণ কলঙ্কিনী বলে, রাধারানী বলছেন তাতেই তাদের মঙ্গল হবে। তাহলে নাম আবাসী যদি এত কৃপা, নাম আবাস মানে ভগবানের নাম সংকেতে যদি কেউ নেয়, সমালোচনা করে যদি কেউ নেয়, তাতেই তার মুক্তি হয়। তাহলে কেউ যদি প্রীতি সহকারে নাম নেয়, শ্রদ্ধা সহকারে, তার কি হয়? গৌর প্রেমানন্দে কেউ যদি ভক্তি বলে নাম নেয়, ভক্তি বলে যদি কেউ নাম নেয়, তার কি হয়? হরিদাস ঠাকুরকে এই প্রশ্নটাই করা হলো। কারণ নামের শিক্ষা তো নামাচার্য ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। নামাচার্য, নাম যুগ আচার্য। আচার্য শব্দের অর্থ শিক্ষক। গুরুকেও শিক্ষক বলা হয়। গুরু ও শিক্ষক। শিক্ষক যেমন তার ছাত্র ছাত্রীকে হাতে কলমে শিক্ষা দান করেন, একটা পড়া দেন, শিখে এসেছে কিনা তারপর আবার যাচাই করেন। যথার্থ ভজনশীল গুরুও তেমন, তিনি যাচাই করবেন আমি যে দীক্ষা দিলাম সে পালন করছে কিনা। মাঝে মাঝে যাবেন বাড়িতে,
একটা গল্প বলি, তারপর মূল প্রসঙ্গে আসি। প্রকৃত সাধুর কার্য, আমরা অনেকেই জপমালা যখন নেই তখন খুব আবেগ থাকে। প্রথম কয়েকদিন দেখবে খুব সুন্দর করে হরিনাম করছি, মা খুব আগ্রহ। দীক্ষা নেওয়ার পর প্রথম 1-2 দিন আন্নিক একেবারে পাগলের নিয়ে ধীরে 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 মিস হতে শুরু হয়। প্রথম দেখবে জোয়ার যেমন আসে, শ্রাবণের ঢল যেমন আসে, কচুরি পানা থেকে ময়লা সব ভাসিয়ে নিয়ে যায়, দেখবে এমন করে জোয়ার এসেছে সবার মাঝে। কদিন পরে দেখবে জল যখন কমতে থাকে স্রোত কি হয়, কমে যায়। কেন এমন হয়? তার কারণ বীজ বপন করেছি কিন্তু পরিচর্যা করা হচ্ছে না। পরিচর্যা না করলে কি হবে? বীজ শুকিয়ে যাবে। আর হচ্ছে অপরাধ। অপরাধ যত বেশি তত আমাদের প্রবণতা, ভক্তি যাজনের প্রবণতা কমে যায়। অহংকারে মত্ত হইয়া গৌর চরণ নিতাই চরণ পাশুরিয়া অবিদ্যাকে বিদ্যা বলে মানি। দাম্ভিকতা এসে যায় আমাদের মাঝে। প্রথম যখন মন্দিরে আমরা যাই সবাইকে প্রণাম দেই, মন্দিরে ঢুকতে গিয়ে গেটকে প্রণাম দিচ্ছি, দেয়ালটাকে প্রণাম দিচ্ছি। আহা, কৃপা করবেন প্রভু, আপনি কত ভজন করছেন, আমার হলো না, আমি অধম, আমি জীবাধম, আমি মূর্খ, আমার মতো কেউ নেই। সবাই তিলক দিচ্ছে, আমার কপালে তিলক নেই, আমার কণ্ঠে মালা নেই, আমার জপমালা নেই, সবাই আরতি করছে, আমি ঘুমোচ্ছি, আমার কিছুই হলো না, কৃপা করবেন। কত বিনয়। কদিন পর যখন আমার কণ্ঠেও মালা দেয়া হলো, জপমালা দেয়া হলো, হরিনাম করা হলো, তখন এমন একটা ভাব, তিনিও প্রভু আমিও প্রভু। ভাবটা কি? তিনিও প্রভু আমিও প্রভু। এখন আমাকেও প্রভু বলছে সবাই, আমিও হরিনাম করছি। আবার প্রভু ভাববেন মানে কোন ব্যক্তি সত্তাকে কিন্তু প্রভু বলা হয় না। আমাদের ভেতরে যে ভগবান আত্মারূপে আছেন তাকেই কিন্তু প্রভু বলে সম্মান করা হচ্ছে। এবার কয়েকদিন পর একটু শ্লোক শিখে নিলাম, একটু ঘন্টা বাজানো শিখে নিলাম, একটু ভোগ রাগের নিয়মও শিখে নিলাম। এবার তিনি প্রভু আমি মহাপ্রভু। তিনি প্রভু আর আমি মহাপ্রভু, এরকম ভাব এসে যায়। কেন? অহংকার, দাম্ভিকতা। সেই দাম্ভিকতায় ভক্তিলতা শুকিয়ে যায়, পরিচর্যা শুকিয়ে যায়, পরিচর্যার অভাব, যার কারণে শুষ্ক হয়ে যাচ্ছে, আগ্রহ কমতে শুরু করছে। আগ্রহ বাড়ানোর জন্য প্রয়োজন কি? সতত সাধুর সঙ্গে থাকা। আমার সকল কথা গুরুদেবের কাছে খুলে বলতে হবে। গুরুদেবের নিকটে যদি আমি সুযোগ না পাই, গুরুদেবের প্রতিনিধি যিনি আছেন, আমাকে গাইড করছেন, গার্ডিয়ান, তাকে বলতে হবে। দুজনের নিকটে কোনো কিছু লুকাতে নেই। কজনের নিকটে? এক হচ্ছে ডাক্তার, তার কাছে কিছু লুকাতে নেই। আচ্ছা, ডাক্তারের কাছে লুকালে রোগ তাড়াতাড়ি সারবে না কেন? ডাক্তারের কাছে যদি কেউ লুকায় তাহলে রোগ সারবে? প্রেসক্রিপশনটা ঠিক মতো হবে? ডাক্তারের কাছে কিছু লুকাতে নেই, আর গুরুদেবের কাছে কিছু লুকাতে নেই। তবে যথার্থ গুরুদেব হতে হবে, নতুবা সেই গুরুদেবও আমার দুর্বলতাকে পুঁজি করবে। শুধু গুরু হলেই তো হবে না, সৎগুরু হতে হবে। আবার সৎগুরু হলেই হবে না, ভজনশীল সৎগুরু হতে হবে। সৎগুরু কিন্তু ভজন করেন না, তাহলে হবে না। পরম্পরা আছে, সকল কিছু আছে, কিন্তু ভজন করেন না। গুরুদেব যদি ভজন না করেন তাহলে শিষ্যকে তিনি উদ্ধার করবেন কি করে? অনেকে বলে গুরুদেব যা খুশি তাই করুক, আমি তো ঠিক আছি। ও মা, তুমি গুরুকে উদ্ধার করবে না, গুরু তোমায় উদ্ধার করবে। তো গুরুদেব নিজে করছে না একাদশী, তুমি একাদশী করছো, তাহলে তোমাকে কি করে গুরু উদ্ধার করবে? তোমার তো উল্টো গুরুকে উদ্ধার করতে হবে, ভজন করতে হবে, ভজনশীল সদ্গুরু।
শুধু গুরু হলে হবে না, ভজনশীল সদ্গুরু, যেই কৃষ্ণ তত্ত্বা বেত্তা সেই গুরু হয়। চতুর্বিদ শ্রী ভগবত প্রসাদ সুয়াদন্য তৃপ্তান হরিভক্তি সংগান কৃতৈব তৃপ্তিম ভজত সদৈব বন্ধে গুরশ্রী চরণারবিন্দম। ভগবানকে নিবেদন করে গুরুদেব প্রসাদ গ্রহণ করবেন। কিছু লোক দেখবেন যারা শাস্ত্র জানে না, রান্না করে কেবল গুরুদেবকে ভোগ দেয়, তারপর সে প্রসাদ খায়। অথচ শাস্ত্র বলছেন সর্বপ্রথম রান্না করে ভগবানকে দিতে হবে। ভগবানের যে ভোগ প্রসাদ সেটি গুরুদেবকে দিতে হবে, তখন সেটি মহাপ্রসাদ হবে। গুরুদেব ভগবানকে নিবেদন না করে কিছু খাবেন না। যে গুরুদেব ভগবানকে না দিয়ে খেয়ে নেন তিনি কি চোর। গীতায় বলছেন আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যে আহার করে সে চৌর্য বৃদ্ধি করে। গীতায় আছে কি নেই? গীতা নিশ্চয়ই পড়েছেন আপনারা, আছে কি নেই? আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যে গ্রহণ করে, হে অর্জুন, সে চুরি করে খায়। তাহলে গুরু সেবা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু ভগবানের সেবা না করি গুরু সেবা, ভগবানকে ভোগ না দিয়ে কেবল গুরুকে দেওয়া, সেটি শাস্ত্র সমর্থন করেননি। সর্বপ্রথম ভোগ ভগবানকে দিতে হবে। ভগবানের অধরামৃত গুরুদেব পান করবেন, বৈষ্ণবগণ পান করবেন, তারপর আমি গ্রহণ করব, তখন সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। প্রসাদ, মহাপ্রসাদ। কেমন? যথার্থ যিনি, কোন প্রশ্নটা লিখে করতে হবে, যথার্থ যিনি তত্ত্বদ্রষ্টা গুরুদেব, তার প্রসঙ্গে গীতা বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। সে তত্ত্বদ্রষ্টার সংজ্ঞা দিতে গিয়ে চৈতন্য চরিতামৃত বললেন যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কেমন? তাহলে গুরুদেব জপমালা দিয়েছেন, আমরা যে গল্পটা শুনবো, বলছেন বাবা প্রতিদিন করবে। দীক্ষাকালে শিষ্য গুরু চরণে আত্মসমর্পণ করে তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর চরণে। সেদিন থেকে গুরু বাক্য পালন না করে শিষ্য যদি কুকর্ম করে, সেই শিষ্যের পাপ গুরুদেবের উপরে যাবে। ভালো করে কথা বুঝতে হবে। যার কারণে দেখা যায় অনেক গুরুদেবকে শিষ্যের পাপ গ্রহণ করে অতিশয় দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। এই জন্য যথার্থ গুরু এসেই দীক্ষা দেবেন না, আগে একটু যাচাই বাছাই করবেন। কেমন? গুরুদেব জপমালা দিয়ে বলছেন বাবা প্রত্যহ করবে এই হরিনাম, এটাই তোমার একমাত্র ভবের ঘাটের সম্বল। ভবের ঘাটের সম্বল হরিনাম। তোমার বাড়ি জমি সকল কিছু বাবা পড়ে থাকবে। এই মহাকালের করাল স্রোত যেদিন তোমায় ভাসিয়ে নিয়ে যাবে, কিছুই তুমি নিয়ে যেতে পারবে না। রবীন্দ্রনাথ চমৎকার একটি কবিতা লিখেছেন সোনার তরী। সেখানে তিনি একটি আধ্যাত্মিক বিষয় তুলে ধরেছেন। একটা কৃষক কত পরিশ্রম করে ফসল ফলায়। এই জগতে আমরা সবাই কৃষক। ফসল ফলানোর পর ধানগুলো কেটে নদীর কিনারায় অপেক্ষা করছে, মাঝি একটা নৌকা বেয়ে আসবে, নৌকায় ফসলগুলো তুলে দেবে। রবীন্দ্রনাথ কবিতা লিখলেন, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কৃষক দেখছেন গান গেয়ে গেয়ে নৌকা বেয়ে মাঝি আসছে, খুব পরিচিত লাগছে তাকে, দেখে যেন মনে হয় চিনি উহারে। একটা শব্দ দ্বারা চিনি উহারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, এই কথাটা দ্বারা একটা আধ্যাত্মিক রহস্যের উদ্ঘাটন করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
আমরা মাতৃজঠরে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম 7ম মাসে। মনুষ্য জন্ম ব্যতীত আর কোনো জন্মে সেই সুযোগ ছিল না। এবার কৃষক তরে ভিতরে যে সোনার ফসল ফলিয়ে সে কর্তন করে রেখেছে, এগুলো নৌকায় তুলে দিল। এবার লহমাঝি আমায় করুণা করি, দুহাত জোর করে কৃষক বলছে, আমার তো ফসল তুমি নৌকায় তুললে, এবার তুমি আমাকেও কৃপা করে নৌকায় তুলে নাও। বইটা দিয়ে নৌকাটা ভাসিয়ে দিয়ে মাঝি বলে যাচ্ছে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি চমৎকার! বলছেন, হে কৃষক, আমার যে তরি, এই তরিতে এই দেহটা স্থান পায় না। গৌর হরিবল। এই দেহ স্থান পায় না, দেহটা পড়ে থাকে। এই দেহ দ্বারা যে কর্ম করা হয়, সেই কর্ম ফসল কেবল সোনার তরিতে স্থান পায়। সারা জীবন এই দেহ দ্বারা যা করেছি রে মা, কেবল সেই কর্ম ফসল ভবের ঘাটের মাঝি নৌকায় তুলে নেবে। আর আমি আর তুমি 5 তলা বিল্ডিংও যদি করি, এই দেহটা স্থবির নিশ্চল হয়ে পড়ে রইব। শ্মশানে ধাউ ধাউ করে জ্বলবে। সচিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুর তাই বললেন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম। গর্ধব মানে কি? গাধা। গাধার মতো সংসারে কাটছি, সময় নাই। চলো তো একটু গীতা পাঠে যাই, সময় নাই। ভাগবতী যাও না, সময় নেই, সময় নেই, সময় নেই গো, সময় নেই, আমার কত কাজ। গাধার মতো খাটছো, কার জন্য? কার জন্য এত খাটছো? নিজের কল্যাণের জন্য 2 ঘন্টা সময় গিয়ে বসবে, সেই সময়ও নাই। আবার কেউ কেউ ভাবছেন, এই তারিখে তো 1 মাসের উপরে পাঠ, আজকে যাব না, কালকে যাব। আছে কি না এমন লোক? কিছু লোক আমার একেবারে পরিচিত হয়ে গেছে, তারা প্রতিদিন আসতেছে। তারা বেশি কৃপা পাবে না কম কৃপা পাবে? আবার কেউ কেউ ভাবছে, না গো, এত দূর হেঁটে হেঁটে যাবো। অথচ যাত্রাগান যদি হয়, আমার বয়সী পুলাপান যত দূর হোক আগ্রহ কমবে না। এত পাঠ শোনার পরও দেবী মাকে সামনে রেখে ডান্স করা হয়, এর থেকে লজ্জা হতে পারে না? আর মা গঙ্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ডান্স দেখছে, খা খা আমায় গিলে গিলে খা। কি ভাবছো এই যৌবন থাকবে চিরকাল? মা গঙ্গা যেমন নৌকাকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচাতে পারেন, আবার ওই দেহ তরি, তরি মানে নৌকা, দেহ নৌকাটাকে আবার ডুবিয়েও দিতে পারেন। অপেক্ষা করো কিছু কালের জন্য। সময় বড় শক্তিশালী। সময় কারো জন্য অপেক্ষা করি না। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী সময়। এই জন্য আচার্যগণ বললেন, ভগবানের আরেক নাম হচ্ছে সময়। সময়কে যারা অবহেলা করে, তারা ভগবানকে অবহেলা করছে। ওরা ইহ জগতে যেমন সুখী হয় না, পর জগতেও কোনোদিন সুখী হয় না। না ওরা সংসার আশ্রমে সুখী, না ওরা ত্যাগী আশ্রমে সুখী, না এই জগতে সুখী, না পর জগতে সুখী। তাহলে আমার আজ শরীরে যৌবন শক্তি আছে, আমি যা খুশি তাই করব। আমি যাই করি না কেন লুকিয়ে, কিন্তু চিত্রগুপ্ত সকল কিছু তিনি তুলছেন। আমি বলেছিলাম, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনে, গোপনে ছবি ধারণ করা হচ্ছে। বাকি আরো যে কটা দিন পাঠ আছে, একটা দিনও মিস করা যাবে না। সবার অনুরোধে, এবং আমরাও চাই, আমাদের যতই 2টা-3টা বাজুক, আমাদের ডিউটি, আমাদের 4টায় উঠতেই হবে, আরতি আমাদের করতেই হবে। বরং সাধুরা আরতিতে আসে, সাধুদের কাছে গিয়ে আমরা জানবো। সাধুরা গৃহে গৃহে গিয়ে ঘুম থেকে জাগায় তার ছাত্রদেরকে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। সাধুরা যখন কারো গৃহে আসে,
তখন গৃহকর্তার যেমন দায়িত্ব সাধুদের আগে ঘুম থেকে উঠা, পাড়া প্রতিবেশীরও দায়িত্ব সাধুদের নিকটে গিয়ে কল্যাণের ব্যবস্থা করা। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে। সাধু বৈষ্ণব এমনিতে আসে না। অর্থ থাকলে সবাই সাধু সেবা করতে পারে না। সাধু সেবা করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন পূর্বপুরুষের আশীর্বাদ। মনে রাখবে, তোমার গৃহে এতদিন সাধু আছেন, তুমি হয়তো জানো না তোমার পূর্বপুরুষের মাঝে কেউ না কেউ সাধু বৈষ্ণব ছিলেন। তাদের আশীর্বাদে আজকে সেই কৃপা তুমি লাভ করেছ। আমরা পরম্পরা কতটুকু জানি? বাবার নাম বাবা, বাবার বাবা, দাদুর বাবা, দাদুর বাবা, আর 8-9 সিঁড়ি পর্যন্ত। তার আগেও তো আমাদের কেউ না কেউ ছিলেন। কোন না কোন সিঁড়িতে বৈষ্ণব ছিলেন, ত্যাগী ছিলেন। তা না হলে হয় না। এটা শাস্ত্র মিথ্যে বলে না। শাস্ত্রের ভাবার্থ কখনো মিথ্যে হতে পারে না। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত, অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। সাধু বৈষ্ণবের সঙ্গে থাকলে আমার মঙ্গল। কেন? সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। কৃষ্ণ কথা ব্যতীত আর কিছু সেখানে হবে না। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত, অনুক্ষণ। অনুক্ষণ মানে সর্বদা, সর্বদা আমার আনন্দ প্রাপ্তি হবে। সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। মনে রাখবে, ভোরবেলা হরিনাম যারা করে না, সারাদিন যতই গুটি টানুক, এই ভোরবেলা 16 মালা করলে, 8 মালা করলে যে কৃপা, সূর্য উদয়ের পরে দুপুরে জপ মানে তামসিক সময়ে জপ, শত শত গুটি টানো, ওই সকালের জপের মতো ক্রিয়া হবে না, কোনোদিন হবে না। যত শত শত গুটি টানো, কিচ্ছু লাভ হবে না যদি সকালবেলা হরিনাম না করা হয়। ভোরে যে উঠতে পারে না, সে তো সাধুই নয়, ভক্তই নয়। সে ভক্ত সাধু বলে গণ্য নয়। আপনি সংসার আশ্রমে থাকবেন, আপনাকে ভোরবেলা উঠতে হবে কি হবে না? সকালের কাজ করতে হবে না? আপনি মাছ ধরতে যান, কাজ করতে যান, ব্যবসা করতে যান, যেখানেই যান, আপনি যদি সকালবেলা না উঠেন, তাহলে আপনি আপনার সময়টাকে কি মেনটেন করতে পারবেন? বিজ্ঞান বলেছে শীঘ্র করি শুতে যাও, শীঘ্র করি বিছানা ছাড়ো, শরীর ভালো থাকবে। আমাদের ভাগবত আচার্যগণ যে বিধান দিলেন, এই বিধানের সঙ্গে বিজ্ঞানের অতপ্রত মেল বন্ধন রয়েছে। এই জন্য সকালবেলা হরিনামটা সেরে কাজে বেরিয়ে পড়ো, ব্যবসায়, চাকরিতে, সব কাজে বেরিয়ে পড়ো। হরিনামটা নিয়ে তুমি ঘর থেকে বের হলে যদি মৃত্যুও তোমার হয়ে যায়, তাতেও তুমি বৈকুণ্ঠে গমন করবে, কেউ আটকাতে পারবে না। সকালবেলা 16 মালা মানে 24 ঘন্টার এনার্জি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, কোথাও যাবে, আমরা কি করি? মোবাইলটা চার্জ দিয়ে যাই কি যাই না? যে আমার 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি, আমার মোবাইলটা চার্জ দরকার না, চার্জ না দিয়ে চলে যাই গো। তুমি সারাদিন এই যে 24 ঘন্টায় সব কাজ করবে, ঘুম থেকে উঠে আগে হরিনাম 16 মালা করে নিলে মানে তোমার পুরো চার্জ হয়ে গেল। গৌর প্রেমানন্দে শরীরটা চার্জ হয়ে গেছে, ফুলফিল চার্জ। এবার তুমি সতেজ থাকবে, অ্যাক্টিভ থাকবে। তুলসী স্নান, প্রণাম, পরিক্রমা করে, হরিনামটা করে, একটু গুরু চরণে পুষ্প দিয়ে, আন্নিকটা করে, একটু ভগবানের চরণে তুলসী দিয়ে ঘর থেকে বের হো, দেখবে কে তোমায় আটকাতে পারে। কোনো বিপদ হবে না, কোনো দুর্ঘটনা হবে না তোমার, কারণ তুমি ভগবানকে আগে সন্তুষ্ট করে ঘর থেকে বের হয়েছো। ভগবানকে তুমি নিজেকে সঁপে দিয়েছো সকালবেলা, বাকি সারাটা দিন তোমাকে অবজারভেশন করার দায়িত্ব ভগবানের। কাজেই সকালবেলা যদি আমরা না উঠতে পারি, কোনোদিন ভজন পথে অগ্রসর হব না, কিছু লাভই হবে না। মঙ্গল আরতি মানে কি? গৃহের মঙ্গল, নিজের মঙ্গল। যে সর্বপ্রথমে
মঙ্গল থেকে বঞ্চিত হলো তার সারাটা দিনে অমঙ্গলে যাবে। মঙ্গল আরতি, আরতি মানে কি? নিবেদন। মঙ্গল প্রাপ্তির জন্য নিজেকে নিবেদন করছো। তাহলে সংসারী মানুষ যদি না পারো 4টায় 5টায় মঙ্গল আরতি করো, তাতেও যদি না পারো সংসারী মানুষের জন্য 6টায় মঙ্গল আরতির বিধান আছে। সারা কাজ করবে, এত কাজ, এত ঝামেলা।